তো আজকের ভিডিওতে আমরা দেখব HTML এর INS এবং KBD ট্যাগ। তো INS ট্যাগ আমাদের কি করে, আমাদের যে এলিমেন্ট লিখব HTML এ, সেখানে আমাদের যদি মার্কিং করতে মানে নিচে যদি আমরা কোনো মার্ক দিতে চাই তো তখন সেখানে আমাদের INS ট্যাগকে ইউজ করা হয়। আর কিবোর্ড যে আমাদের ইনপুট আছে, কিবোর্ড ধরো Ctrl+C Ctrl+D এরকম যদি আমরা লিখতে চাই আমাদের ওয়েবসাইটে তো তখন আমরা KBD ট্যাগের ইউজ করি। তো সেটা কিভাবে করছি দেখে নাও। তো প্রথমে আমি Shift+1 কে টিপে এখানে এমএল অ্যাব্রিভিয়েশনকে নিয়ে আসব। তো আমাদের বয়লার প্লেট এখানে চলে এসছে। তো এখানে আমি লিখে দিই KBD, প্রথমে লিখছি INS অ্যান্ড KBD ট্যাগ ইন HTML। তো Ctrl+S করে আমি সেভ করছি আর এখানে আমি রিফ্রেশ করে দিচ্ছি এটাকে। তো এখানে উপরে চলে এসছে। তো প্রথমে আমি এখানে লিখে দিচ্ছি, তো প্রথমে আমি একটা পি ট্যাগকে নিচ্ছি। তো এর ভিতর লিখছি I am a react আর EACT রিয়াক্ট। তো Ctrl+S করে আমি সেভ করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ I am a react চলে এসছে। তো রিয়াক্টের নিচে যদি আমি আন্ডারলাইন করতে চাই, তো রিয়াক্টকে আমি যদি হাইলাইট করতে চাই এভাবে, তো আমি এখানে কি ট্যাগের ইউজ করব, এখানে INS ট্যাগের ইউজ করব। তো এখানে আমি লিখে দিব INS। তো একে বন্ধ করে দিব আর এর ভিতর আমি একে ইনসার্ট করে দিব। এবার যদি Ctrl+S করে সেভ করি, এখানে দেখতে পাচ্ছ রিয়াক্টের নিচে আমাদের আন্ডারলাইন চলে এসছে, রিয়াক্ট আমাদের হাইলাইট হয়ে গেছে। তো সেকেন্ডে আমাদের যে ট্যাগটা আছে সেটা হচ্ছে KBD ট্যাগ। তো KBD ট্যাগটা কি করে, KBD ট্যাগ আমরা যখনই কোনো ওয়েবসাইটে লিখতে চাই যে আমরা কোনো কিবোর্ডের ইনপুটকে লিখতে চাই, যেমন Ctrl+R Ctrl+S Ctrl+X, তো তখন আমরা এভাবে ডাইরেক্ট লিখে দিলে আমাদের দেখতে খারাপ লাগে। তো সেটাকে আমরা একটু স্টাইলিশভাবে লিখতে চাই, তো সেটা অবশ্যই আমরা CSS দিয়ে করতে পারি, কিন্তু CSS এখন যেহেতু আমরা দেখছি না, তো সেই জন্য আমি HTML এ দেখাচ্ছি KBD ট্যাগ। পরে আমি নিচেই এখানে আর একটা পি ট্যাগ লাগাচ্ছি। পি ট্যাগের ভিতরে আমি লিখে দিচ্ছি Ctrl+CTRL+S। তো Ctrl+S আমি লিখেছি এখানে। তো এভাবে যদি আমি এভাবে Ctrl+S করে সেভ, তো এখানে দেখতে পাচ্ছ কিরকম একটা লাগছে। তো তখনই আমরা এখানে KBD ট্যাগকে ইউজ করব। তো এখানে আমি লিখে দেব KBD। তো এর ভিতরে আমি প্রথমে লিখব কন্ট্রোল, তো Ctrl+X আমি কাট করব এখানে আর এর ভিতর পেস্ট করে দিব এরকম। তো এরপরে আমি এখানে প্লাসটার আগে একটু স্পেস দিয়ে দিব যাতে দেখতে সুন্দর লাগে। আর এরপরে আমি লিখে নিব KBD। তো এই এসটাকে আমি এর ভিতর লিখে দিব। তো এবার যদি আমি Ctrl+S করে সেভ করি, তো এখানে দেখতে পাচ্ছ Ctrl+S, অ্যাকচুয়ালি এর যে ফন্টের স্টাইল ছিল এটা চেঞ্জ হয়ে গেছে। তো CSS এর মাধ্যমে এটাও আমরা করতে পারি। তো আমরা যদি CSS না ইউজ করতে চাই তাহলে আমরা KBD ট্যাগের সাহায্যে এভাবে আমাদের কিবোর্ডের বিভিন্ন ইনপুটকে ওয়েবসাইটে লিখতে পারি। তো এখানে আমরা দেখলাম যে INS এবং KBD ট্যাগ কীভাবে ইউজ করা হয়। তো এই ভিডিওতে এতটুকুই। ভিডিওতে যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।